নমস্কার বন্ধুরা, আউটসেটের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে পৌষ মাসের সংক্রান্তির আগের দিন। আজকে আমাদের এখানে জানেন তো, পৌষ আগলানো একটা রীতি আছে। সন্ধ্যাবেলায় একটু পিঠে পুলি তৈরি করব, কারণ এই দিন একটু পিঠে পুলি তৈরি করতে হয়। কেউ কেউ আবার এই দিন করে, কেউ কেউ সংক্রান্তির দিনও করে। তারপরে রাত্রিতে পৌষ আগলাতে হয়। চলুন চাটা আগে তৈরি করে নিই, তারপর চা খাবো, তারপর সন্ধে জ্বালবো। সন্ধে জ্বালার পর চাউরি বাউরি পৌষ আগলাতে যেগুলো রাখে সেগুলো সব রেডি করে রাখবো, কারণ রাত্রে অত একসাথে রেডি করা সম্ভব হবে না। ও স্কুল থেকে এসে টিফিন করেছে অনেকক্ষণ আগেই, কিন্তু চাটা তখন খায়নি। তা এখন বললো একটু চা করো, তো চাটা করি। কোনো কোনো দিন বিকেলেও চা খাই, আবার কোনো কোনো দিন সন্ধ্যাবেলায় চা খাই। তো আজকে সন্ধ্যার আগেই চাটা তৈরি করছি। তো আমি চিনি ছাড়া চা খাই বলে চাটা আগেই আমার ছেঁকে নিচ্ছি, তারপর ওর চিনি দিয়ে চাটা আরেকবার ফুটিয়ে নামিয়ে নেব। তো এই পৌষ সংক্রান্তির আগের দিন এখানে অনেকেই পিঠে বানায়, আবার সংক্রান্তির দিনও অনেকে পিঠে বানায়। তো এই দুটি দিনে এখানে অনেক রকমের পিঠে বানানো হয় পৌষ সংক্রান্তি পালন করার জন্য। যেমন সরা পিঠে, দুধ পুলি, ভাপা পিঠে, সরু চাকলি, তারপর পাটিসাপটা। তো আমার এবছরে জেঠ শাশুড়ি মারা গেছে, তো সেই জন্য আমাদের ওই ভাপা পিঠে, পুলি পিঠে এগুলো, সরা পিঠে এগুলো এবছর বানানো যাবে না। এটাই নাকি নিয়ম। তো নিয়ম তো ধরুন পালন করতেই হবে। তাই এবছর আর আমাদের পুলি পিঠে, ভাপা পিঠে এগুলো আর খাওয়া যাবে না। তো সরু চাকলি, তারপর পাটিসাপটা এগুলো খাওয়া যাবে। চলুন চাটা খেয়ে আবার সন্ধে জেলে পোশাক লানোর সমস্ত জিনিসপত্র রেডি করে তারপরে আবার পিঠে বানাতে বসতে হবে। পিঠে বানানো কিন্তু অনেক বড় কাজ, অনেক টাইম লাগে। আর ছেলেকে দিয়েছে হরলিক্স, ও খেয়ে পড়তে যাবে। ছেলে ফিরে এলে তবে পোশাক লানো যাবে, কারণ এই নিয়মটা হচ্ছে বাড়ির বাইরে কেউ থাকলে ততক্ষণ কিন্তু পোশাক লানো যাবে না। বাড়ির বাইরে কেউ থাকলে সে বাড়ি ফিরে আসবে, তারপর খাওয়া দাওয়া হবে, রান্নাঘর পরিষ্কার হবে, সমস্ত কিছু করে তারপরে পোশাক লাগাতে হবে। আমাদের এদিকে কিন্তু পৌষ মাসে অনেক নিয়ম কানুন পালন করতে হয়, যেহেতু পৌষ মাস লক্ষ্মী মাস। তো সন্ধ্যা জেলে সমস্ত কিছু রেডি করে আমি চলে এসেছি ঠাকুরঘর থেকে। এখন রান্নাঘরে চলে এসেছি, পিঠে বানাবো। তো আজকে পাটিসাপটা পিঠে বানাবো। পাটিসাপটা পিঠেটা খেতে সবাই ভালোবাসে বাড়ির। তো পাটিসাপটা পিঠে বানাবো। তো আমি 2 কাপ ময়দা নিয়েছি, আটা নয় ময়দা, আর 1 কাপ নিয়েছি সুজি। আর এতে পরিমাণ মতো লবণ দিলাম, আর খেজুরের গুড় দিলাম অল্প। খেজুরের গুড় দিয়ে তারপরে ভালো করে ওটা মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প করে দুধ দিয়ে পুরো ব্যাটারটা আমি মাখাবো। এই খেজুরের গুড়ের স্বাদ কিন্তু এই শীতকালে দারুণ হয়। তা আমরা ছোটবেলায় যে খেজুরের গুড় খেয়েছি সেই স্বাদটা এখন আর নেই, তবে কি করা যাবে, এই খেজুরের গুড়েই আমাদেরকে সেই স্বাদ মেটাতে হবে। তো খেজুরের গুড়ের পায়েস, পিঠে এগুলো তো শীতকালে সবার বাড়িতেই হয়, খেতেও খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে খেজুরের গুড় খেতে। আগে ছোটবেলায় জানেন তো খেজুরের রসও খেয়েছি। আমাদের গ্রামের বাড়িতে যখন ধান উঠতো আমরা যেতাম, তখন কিন্তু খেজুরের রস দিয়ে যেত আমাদেরকে, আমাদের জমি যারা ভাগে করে তারা। তো জেঠিমা সেই খেজুরের রসের আবার চা বানাতো খুব সুন্দর। তো তখন খেয়েছি, কি মিষ্টি সেই রস, খেতেও দারুণ। এখন তো সেগুলো আর খেতে পায় না। বহু বছর আমি আর খেজুরের রস খাইনি। তো আমাদের ছেলেরা তো আর জানলোই না যে খেজুরের রস কি। ওরা গুড়টা তবু জানে যে এটা খেজুরের গুড়। তো পাটিসাপটার পুরের জন্য নারকেল কুটছে আমার বর। তো নারকেলটা ওই করে, আমি সব কাজই মোটামুটি পারি, তবে এই কাজটি আমার দ্বারা একদম হয় না। আমি নারকেল কোড়াটা একদম পারি না। তো এটা পুজোর সময় নাড়ু করার জন্যই বলুন বা যখনই যা কিছুতেই লাগে, এটা ওই করে নারকেল কোড়াটা। আর ও ভালো পারেও নারকেল কুড়তে। তো নারকেল কোড়ার দায়িত্বটা আমি ওকেই দিই সবসময়, ও নারকেলটা কুড়ছে। নারকেল কোড়া হয়ে গেছে, এবার আমি পুরটা বানিয়ে নিচ্ছি। আমি খেজুরের গুড় দিয়েই পুর বানাবো। আমার কাছে অনেকটাই খেজুরের লিকুইড গুড় আছে, সেই দিয়ে পুরটা বানাবো। খেতেও ভালো লাগে খেজুরের গুড় দিয়ে পুরটা বানালে। এই সমস্ত দিনগুলো বা বিশেষ বিশেষ অনেক দিন এলে আমাদের ছেলেবেলার কথা খুব মনে পড়ে বলুন। এই যে ছেলেবেলায় আমরা পিঠে খাবো বলে বাপরে সেই বারবার, মানে আমার দিদা পিঠে বানাতো, মা পিঠে বানাতো, সেখানে গিয়ে বারবার হয়েছে পিঠেটা হয়েছে কিনা জানা, আবার ভাপা পিঠে, পুলি পিঠে এগুলো সকলে মিলে বসে পুর ভরে ভরে বানানো, তারপর সেগুলো দিদা সিদ্ধ করতো। এটা মানে খুব ভালো লাগতো। এখনো কিন্তু আমরা ভাপা পিঠে, পুলি পিঠে এগুলো কিন্তু একসাথে বসেই বানাই, কিন্তু
এই পিঠেগুলো যেমন সরু চাকলি, তারপরে আপনার এই পাটিসাপটা, এই পিঠেগুলো তো সবাই মিলে বসে বানানোর কিছু নেই, একজনকেই করতে হয়। আর পিঠে কিন্তু একজন করলে ঠিক ভালো লাগে না। সবাই মিলে পিঠে বানাবো বেশ এক জায়গায় বসে, আগে যেমন উনুনে পিঠে হতো, উনুনের ধারে সবাই শীতকালে বসে বেশ একটা গরম গরম ভাব হতো, বেশ গরম লাগতো ওই উনুনের আঁচে, তারপরে সবাই মিলেই পিঠে বানাচ্ছে, এটা দেখতেও খুব ভালো লাগতো। আর এখন তো গ্যাসের যুগ, উনুন তো কারোর বাড়িতেই নেই, তাই ওই একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানাও। বাকি সবাই যে যার মতো, কেউ টিভি দেখছে, কেউ ফোন নিয়ে বসে আছে, কেউ পড়া করছে, কোনো ব্যাপার নেই। আর আমাদের সময় পিঠে যেদিন হতো সেদিন পড়া টড়া ছিল না, সব ওই উনুনের কাছে গিয়ে মানে রান্নাঘরে বসে পড়ো। তো ব্যাটারটা দেখছি একটু ঘন হয়ে গেছে, আর একটু দুধ দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। পাটিসাপটার ব্যাটারটা যেন খুব ঘন না হয়, আবার খুব পাতলাও না হয়, ঠিক এইরকম হবে। এবার আমি পাটিসাপটার পুর বানানো হয়ে গেছে, ব্যাটারও হয়ে গেছে। ওরে বাবা, ঘি তো একবারে জমে গেছে ঠান্ডায়, তো ঘিটাকে একটু এবার গলিয়ে নিতে হবে। তাই আমি পাটিসাপটা বানানোর জন্য যে চাটু বসিয়েছি, সেই চাটুর উপরেই এই বাটিটাকে দিয়ে ঘিটা গলিয়ে নেব, তা নাহলে পাটিসাপটাতে ঘিটা দিতে অসুবিধে হবে। এবার পাটিসাপটাটা তৈরি করব, ঘিটা গলানো হয়ে গেছে। আর পিঠেটা একটু বেশি করেই বানাচ্ছি, তার কারণ হচ্ছে ওই বাড়িতে ছোটদির বাড়িও পাঠাবো, আবার আমার মা বাপিকেও পাঠিয়ে দেবো পিঠে অল্প করে। আমার বাপি আবার এই পাটিসাপটা পিঠেটা খেতে খুব ভালোবাসে। এমনিতে খাবার খুব কম খায়, বয়স হয়ে গেছে বলে না, এমনিতেই খাবার কম খায়, কিন্তু এই পাটিসাপটা পিঠেটা বলবে আমি অনেকগুলো একসাথে খেতে পারবো, তাই বলবে। তো কালকে স্কুলে ছুটি আছে, মকর সংক্রান্তি, তো কাল সকালে ওকে দিয়ে পাঠিয়ে দেব, আর ওই বাড়িতেও পাঠিয়ে দেব, সেই জন্য পিঠেটা একটু বেশি করেই বানাচ্ছি। পাটিসাপটা তো খুব সোজা বানানো, আপনারাও সবাই জানেন যে এইভাবেই পুর দিয়ে এইভাবে মুড়ে নিয়ে পাটিসাপটা বানাতে হয়। তো সেরকম আমিও বানালাম, তবে পাটিসাপটার ওই যে সুজি আর ময়দা বা চালের গুঁড়ো যেটাই দেন, ওই পরিমাণটা ঠিকঠাক হলে কোনো ব্যাপার নেই, পাটিসাপটা ঠিক উঠে যাবে। আমি খেজুরের গুড়, নারকেলের পুর দিয়েই পাটিসাপটা বানাই, অনেকে আবার ক্ষীরের পুর দিয়েও পাটিসাপটা বানাই, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই পাটিসাপটাগুলো সব বানিয়ে নেব, তারপর আমি আবার দুধ পাটিসাপটা করব। শুকনো যা থাকবে যারা খাবে, আবার দুধ পাটিসাপটাও প্রত্যেকে খেতে খুব ভালোবাসে আমার বাড়িতে, বিশেষ করে আমার ছেলে খুব পছন্দ করে, আর দিদির ছেলেও খুব ভালোবাসে দুধ পাটিসাপটাটা। তাই ওদের জন্য দুধ পাটিসাপটাটা করতেই হবে, তো প্রত্যেকেই খাবে সেই পরিমাণেই করব একটু, আর বাকিটা শুকনো থাকবে। পিঠে আমি ওইদিকে বানাচ্ছি, আর এইদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি, একটু ঘন করে নিচ্ছি, খেতে ভালো লাগবে। আর এতেও কিন্তু আমি একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, যে মিষ্টি না হলে তো ভালো লাগবে না, আমি চিনি দিয়ে কিছু করছি না, গুড় দিয়েই বানাচ্ছি সবকিছু, তাহলে বেশ গুড়ের টেস্টটাও পাওয়া যায়, সেন্টটাও পাওয়া যাবে, টেস্টটাও ভালো হয়, আবার খেতেও খুব ভালো লাগে। তো এদিকে একটু দুধটা ঘন করে নিলাম, পাটিসাপটাগুলো সবই বানিয়ে নিয়েছি, কিছু পাটিসাপটা আমি শুকনো রেখে দেবো, আর কিছু পাটিসাপটা ওই দুধে মেশাবো, যেটা আমি দুধ পাটিসাপটা বলছি। তো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন এইভাবে পাটিসাপটাগুলো সাজিয়ে নিয়ে দুধটা দিলে ভালো হবে আর কি। তো পিঠে করতে করতে অনেকটাই টাইম চলে গেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, ও ছেলেকে আনতে গেছে, ছেলে এলে এবার খাওয়া দাওয়া সেরে তারপর যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, আপনারা অনেকেই হয়তো এটা করেন গ্রাম বাংলায় যারা থাকেন, আবার অনেকেই এটা জানেনও না, যারা শহরে থাকেন, শহরে একদমই শহরেরই মানুষ, তারা হয়তো এটা জানেনই না। তো আপনাদের হয়তো দেখতে ভালো লাগবে, তাই আমি আমার পোষ আগলানোটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, দেখবেন খুব ভালো লাগবে ওটা দেখতে। তো সবকিছু রেডি, এবার খাওয়া দাওয়ার পালা, ছেলেও চলে এসেছে, প্রায় 10টা মতো বাজে, এবার খাওয়া দাওয়ার পরে চলে যাব ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে চলে এসেছি, এখন পোষ আগলানোর পালা। তো এগুলো আমি সন্ধ্যাবেলায় তৈরি করে গেছি, চাউরি বাউরি, এটা গোবর দিয়ে তৈরি হয়, আর প্রতিটা চাউরি বাউরিতে আমি ওই যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে নিয়েছি চাল গুঁড়ো,
তারপরে সর্ষে ফুল, ফুলের পাপড়ি আর দুর্বা, এগুলো লাগে এই পুজোটাতে। প্রথমেই আমি ঠাকুর ঘরে পুজো করে নেব। তারপর ঠাকুর ঘরে পুজো করার পর আমার বাড়িতে যত ঘর আছে সেই ঘরের দরজায়, তারপর সদর দরজায়, তুলসী মঞ্চ, বাইরে সমস্ত জায়গায় এই চাউনি বাউনি দিয়ে পুজোটা করতে হবে। এই পদ্ধতিটাকে পৌষ আগলানো বলে। আমাদের এখানে আজকে প্রত্যেকেই এই পৌষ আগলাবে। পৌষ মাস লক্ষ্মী মাস, নাচেও ছাড়িয়ে ছেলেপুলে ভাত খাবে খাঁদা করে, এসো পৌষ যেও না জন্ম জন্ম থাকো। পৌষ মাস লক্ষ্মী মাস, নাচেও ছাড়িয়ে ছেলেপুলে ভাত খাবে খাঁদা ভরে, এসো পৌষ যেও না জন্ম জন্ম থাকো। তো আমি যে ছড়াটা বললাম, এই ছড়াটা বলে বলে পৌষ আগলাতে হয়। তো আমার বারান্দাতেই তুলসী গাছ আছে, তাই আমি তুলসী মঞ্চে এই পৌষ আগলানটা করে নিচ্ছি। তারপর বাইরে বেরিয়ে বাইরের গেটগুলোতেও দেব। আজকে যেহেতু সবার বাড়িতেই পৌষ আগলানো হচ্ছে, চারিদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে। তো চলুন এবার বাইরে দিই। তো প্রত্যেকটা জায়গায় এইভাবে এই নিয়মে এই ছড়া কেটেই পৌষ আগলাতে হয় পৌষ সংক্রান্তির আগের দিন। এটা আমাদের এখানকার রীতি। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আমার আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন, যাতে আমি অনেকটা দূর আপনাদের সঙ্গে এগোতে পারি। তো আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন আরেকটা নতুন ব্লগের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের এই পৌষ আগলানো ব্লগ আর পিঠে ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো খুব শীঘ্রই, তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।